এবার একটু প্রাণ খুলে তাণ্ডব নিয়ে মাতো ভাই, প্রাণ খুলে তাণ্ডব নিয়ে মাতো। তবে একটা কথা বলি, অ্যাকিউরেটলি নিশো তাহলে শাকিব খানের কাছে গিয়ে ক্ষমা চাইলো। কালকে 3 তারিখ ডেটটা বিশ্ব ক্ষমা দিবস, এটা সাকিবিয়ানদের বক্তব্য। আর নিশোর যারা ভক্ত রয়েছে তাদের বক্তব্য, নিশো অবশেষে রাজি হলেন তাণ্ডবে ক্যামিও দিতে। যাই হোক, আমি দুটোরই বিষয়ে আস্তে আস্তে আসছি, কোনটা ঠিক কোনটা সত্য কোনটা বেঠিক। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। ভেরি 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 গুড মর্নিং। আজকে খুব সুন্দর একটা দিন। কেন বলছি? কারণ কালকে রাত্রের পর থেকে আমার তো মনটা খুশি হয়ে গেছে ভাই। কারণ আমি তো এবার তাণ্ডব নিয়ে মাতবো, এবং নিশোর ফ্যান্সরাও তাণ্ডব নিয়ে মাতবে, শাকিব খানের ফ্যান্সরাও তাণ্ডব নিয়ে মাতবে, এবং জেনারেল অডিয়েন্সও এত এই যে দুজন স্টারের একসাথে ফেস অফ দেখার জন্যে তাণ্ডব নিয়ে মাতবে। তো দারুণ কিছু হতে চলেছে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। আচ্ছা, এবার প্রথম যেটা পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমি নিশোর যে ভক্ত তাদের যে কথা, যে অবশেষে নিশো রাজি হলেন ক্যামিও দিতে। বলে রাখি, নিশো কিন্তু অনেক দিন আগেই ক্যামিওটা শ্যুট করে ফেলেছে, তাই এখন রাজি হলেন, এখন হলেন, এ ধরনের মন্তব্যের কোনো মানেই হয় না। আমার মনে হয় এসব বেকার মন্তব্য। কারণ নিশো অলরেডি রাজি ছিল, অলরেডি শ্যুট হয়ে গেছে, দেন তারপরে ক্যামিওটা ঢুকেছে, তারপরে কালকে রাত্রের ইনসিডেন্টটা ঘটেছে, যাই ঘটুক না কেন। তাই এটা অযৌক্তিক, এটার কোনো মানে হয় না। এই এটা অ্যাকচুয়ালি তো ভুল যে নিশো রাজি হলেন। নিশো রাজি ছিলেন এবং নিশো শ্যুটও করে ফেলেছেন, তাই শ্যুট আবার নতুন করে তো এখন হচ্ছে না, সুতরাং এটা ভুল। এবার দ্বিতীয়ত সাকিবিয়ানদের যে বক্তব্য, সেটা হচ্ছে যে নিশো নাকি ক্ষমা চাইলেন গিয়ে। হ্যাঁ, তো ক্ষমা চাইবে না? হুমা এত বড় একটা অন্যায় করেছে, সে ক্ষমা চাইবে না? অন্যায় তো করেছে সে একটা দেশের মেগাস্টারকে নিয়ে রীতিমতো পোক করছে, মপ করছে, রীতিমতো মজা করেছে, খিল্লি উড়িয়েছে, ঠিক আছে, মজাক বানিয়েছে, তো সে ক্ষমা চেয়েছে। আজকের টিম এইটা তো রায়হান রফি কথাটা রাখলো যে শাকিব খানের অফিস ওটা, এটা সবাই বলছে যে আগের বিভিন্ন ছবি টবি দেখে, দেখো আমিও তো বুঝতে পারিনি প্রথমে, তা শাকিব খানের অফিস ওটা। এটা শাকিব খানের অফিসে আফরান নিশো গিয়েছেন, কিন্তু শাকিব খান কিন্তু কারোর জায়গায় যায়নি। এবং সেখানে শাহরিয়ার শাকিল থেকে শুরু করে সবাই, এই যে লোকে বলছিল শাহরিয়ার শাকিলের বন্ধু, তাই নিশো নাকি ক্ষমা চাইবে না। ভাই 3 তারিখের ডেটেই কিন্তু ক্ষমা চেয়েছে। ভাই প্রেস মিট হোক আর না হোক, রায়হান রফি কিন্তু নিজের কথা রেখেছে যে ক্ষমা কিন্তু নিশোকে চাইতেই হবে, আদারওয়াইজ কিন্তু সে সিন কেটে বাদ দিয়ে দেবে। এটা কিন্তু আজকে সিন থাকছে শুধুমাত্র নিশো গিয়ে শাকিব খানের কাছে ক্ষমা চেয়েছে। একটা দুটো এই যে শাকিব খানের কাছে ক্ষমা চাওয়া এবং পুরো বিষয়টার ভিতরে একটা মিটমাট হয়ে যাওয়া, এবং পুরো বিষয়টার ভিতরে একটা আলোচনার মধ্যে দিয়ে এসে পুরো বিষয়টাকে সর্ট আউট করা, সেই সমস্তটা কিন্তু কাল রাত্রে হয়েছে। ইয়েস, এবং সেখানে রায়হান রফি নিজে কিন্তু হ্যাশট্যাগ তাণ্ডব ব্লাস্ট লিখে দিয়েছেন। তো আর কিছু বুঝতে অসুবিধা নেই, এটা তাণ্ডবেরই ক্যামিও ইত্যাদি ইত্যাদি, সেটা নিয়ে আমি গেলাম না গভীরে। কিন্তু ব্যাপারটা হচ্ছে নিশো কিন্তু ক্ষমা চেয়েছে। এবং আজকে তুমি বলো না, আজকে আমি একটা ছোট্ট ছেলে, ঠিক আছে, আমি একটা খুব বাচ্চা ছেলে, আমি আজকে যদি কোনো ভুল করি, ঠিক আছে, তাহলে ক্ষমা চাই তো অসুবিধাটা কোথায়? ধরো আমার কোনো বয়োজ্যেষ্ঠ, আমার থেকে 2 বছরের বড়, বা আমার থেকে 2 বছরের বড় না, হয়তো আমার ছোটো ভাই, ঠিক আছে, এরকমও হতে পারে, সে যদি আমার সামনে আসে এবং তার সাথে আমি যদি অন্যায় করি, তাহলে আমার মনে হয় তার কাছ থেকে ক্ষমা চাইলে আমি ছোট হয়ে যাব না, উল্টে আমি বড় হয়ে যাব। এবং এটা নিশোর ভক্তরা তথা বাংলা সিনেপ্রেমী দর্শকরা বোঝো যে নিশো যদি ক্ষমা চায় শাকিব খানের কাছে, তাহলে সে ছোট হয়ে যাবে না, উল্টে সে বড় হবে। এবং এটাই তো হলো, সে বড় হওয়ার জায়গাতেই এগোলো, কারণ সে ক্ষমা চেয়েছে। হ্যাঁ, যেটা পাবলিকলি চাইতে বলা হয়েছিল সেটা না হয় নিজেদের ভিতরে চেয়ে নিয়েছে, শাকিব খান মেনে নিয়েছে, আর তো আমাদের কিছু নেই। তো এটাই দরকার ছিল, জানো তো, শাকিব খান জড়িয়ে ধরে ছবিটা তুলেছে দুজনের। তো সেখানে শাকিব খানের অফিসে নিশো গিয়েছিল, সেখানে একটা মিটিং হয়েছে, একটা মিটমাট কথাবার্তা হয়েছে, এবং ক্ষমাও চেয়েছে নিশ্চয়ই এই বিষয়টাকে নিয়ে। সাকিবিয়ানদের যে বক্তব্যটা, যে দেখো আমরা জানি না ভিতরে কী হয়েছে, ক্ষমা চেয়েছি কি চাইনি, বা কী হয়েছে কী হয়নি, কিন্তু এইটুকু তো আমরা জানি যে ভাই আর যাই হোক, নিশো এখন অবশেষে নিশো রাজি হলেন, এদের মনোমালিন্য মিটলো, তাই নিশো রাজি হলেন ক্যামিও শ্যুট করতে। এমন তো নয়, শ্যুট অনেক আগেই হয়ে গেছে, তাই না? তাই এটা তো নয়, এটুকু বলাই বা যেতে পারে। এবার এই সব কিছু মিটিয়ে ভাই ক্ষমাও চেয়ে নিয়েছে, শাকিব খান মেনে নিয়েছে, একসাথে জড়িয়ে ধরে ছবি তুলেছে। এরপরে কি? এরপরে একটাই জিনিস বাঁচে, তাণ্ডব কিন্তু অলরেডি ব্লকবাস্টার হতে চলেছে এরপরে। কারণ সাকিবিয়ানরা ফুল দমে, একটা মনের ভিতরে একটা হয় না, একটা দম মেরে থাকা, একটা চাপ মেরে থাকা, সেইটা হয়েছিল। এইবার কিন্তু আর হবে না, ঠিক আছে, এইবার পুরো ব্লাস্ট করবে, প্রেশার কুকার ফাটার মতন অবস্থা হবে। দম মেরেছিল, ঠিক আছে, সিটি মারছিল, কেউ তুলছিল না। এইবার জাস্ট আগুনটা পড়েছে, পুরো ফেটে গেছে, পুরো ব্লাস্ট করে গেছে।
এইবার সাকিবিয়ানরা হুলিয়ে সাপোর্ট করবে এই সিনেমাটাকে, মানে তাণ্ডবকে, এবং নিশোর যারা ভক্ত রয়েছে তারাও করবে, কারণ নিশোর অলরেডি অনেক বড় ক্যামিও রয়েছে, মানে ছোটো কোনো পোর্শন নয়, কেন জানি না আমার এটাই মনে হচ্ছে, কারণ নাহলে এত কিছু হতো না, কেটে আরামসে বাদই দিয়ে দিত। ওটা এতটাই ইম্পর্ট্যান্ট একটা সিন যে কেটে বাদ না দেওয়ার জন্য নিশোকে ক্ষমা চাইতে হলো। তো এটা কিন্তু ক্লিয়ার যে নিশোর একটা বড়সড় সিন রয়েছে। এবার দেখো আরও একটা জিনিস আমার স্পেশালি বলার আছে, মেগাস্টার শাকিব খানের ছবি এটা, কিন্তু বারবার বলছি এটা মেগাস্টার শাকিব খানের ছবি, তাণ্ডব কিন্তু মেগাস্টারের ছবি। এবার দেখো এই ছবিটাকে নিয়ে সেলিব্রেট করতে করতে এই ছবিটা যদি 100 কোটি পেরোতে পারে, প্রথম বাংলা ছবি যেটা 100 কোটি পেরোতে পারবে, তো তারপরে ভাই আর পিছন করে তাকাতে হবে না বাংলা সিনেমাকে। সিনেমা ইন্ডাস্ট্রির ভালো হোক, শুভ হোক, এবং প্রত্যেকটা মানুষ এক হয়ে কাজ করুক। ওই যে একটা লাঠি খুব ইজিলি ভাঙা যায়, রায়ান রাভি বলেছে যে আমি একা থাকলে খুব লিটল, কিন্তু আমি আর শাকিব খান একসাথে থাকলে ইটস আ টু মাচ, তো অনেকটা বেশি, সেটা ভাঙা যায় না এত সহজে। এবার ব্যাপারটা সেরকম হোক, এবং কালকে ব্রাদার্স বলে পোস্ট করা হয়েছে, শাহরিয়ার শাকিল বলেছে, তো কোথাও কি বুঝতে পারছো যে শাকিব নিশো ভাই ভাই, ভাঙা যাবে না এত সহজে। তো এই দুটো মানুষ এবং রায়ান রাফি এবং শাহরিয়ার শাকিল এবং SBF সব মিলিয়ে একসাথে যে লাঠিটা, এই যে বান্ডিলটা, এটাকে কিন্তু যতই চেষ্টা করো ভাঙতে পারবে না, এবং এটাই পারে মেরে 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 100 কোটির ঝড় তুলতে। তো তোমরা কতটা এক্সাইটেড পুরো বিষয়টাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি যে কথাগুলো বললাম সেগুলোর সাথে তোমরা কতটা এগ্রি করো সেটাও জানিও কমেন্ট সেকশনে। চলো এবার তাণ্ডব নিয়ে উৎসবে মাতা যাক, পুরোপুরি তাণ্ডব নিয়ে উৎসবে মাতবো এবার আমরা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।